দর্শক, আমরা নির্বাচনী প্রচারণার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। সিলেটে যেতে চাই, সেখানে আছেন নাবিল হোসেন। নাবিল, প্রার্থীদের গণসংযোগের বিষয়ে একটু জানতে চাই, কেমন চলছে গণসংযোগ? প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? লুপা, দেখুন, সকাল থেকেই মূলত প্রার্থীরা মাঠে নামেন, গণসংযোগ করেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মূলত তাদের গণসংযোগ। আমরা এই মুহূর্তে আছি সিলেটের শিবগঞ্জ এলাকায় এবং সেখানে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট এক আসনে তিনি এখানে যারা এই এলাকার যারা নারীরা আছেন নারীদের সাথে আসলে তিনি এখানে মত বিনিময় করছেন এবং এখানে তিনি নারীদের নির্বাচিত হলে নারীদের জন্য আসলে কি ধরনের উন্নয়নমূলক কাজ করবেন সেইগুলো প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে নারীদের ঋণ সহায়তা দেওয়া, নারীরা যাতে আরো বেশি আসলে ব্যবসা বান্ধব একটি সরকার পেতে পারে বা এই ধরনের নীতিগুলোর কথা আসলে তিনি বলছেন। এর পাশাপাশি সিলেটের যে দীর্ঘদিনের সমস্যা, সেটি জলাবদ্ধতা, সেটি নদী ভাঙন কিংবা যে কর্মসংস্থানের যে অভাব, এই বিষয়গুলো আসলে তিনি এখানে নারীদের সাথে কথা বলছেন, নারীদের কাছে আসলে তিনি প্রত্যাশার কথা জানাচ্ছেন এবং আগামী 12 ফেব্রুয়ারি নারী ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তারা যাতে ভোট হওয়ার সাথে সাথে আসলে ভোট কেন্দ্রে যান, সেই কথাগুলোই আসলে তিনি বলছেন। আমরা একটু আসলে শুনবো তিনি নারীদের উদ্দেশ্যে কি বলছেন, তার একটু কথাগুলোর কথা শুনবো। তাদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি, আমাদের মেয়েরা পৃথিবীর কারো থেকে ইনশাল্লাহ পিছিয়ে থাকবে না এবং সেই কনফিডেন্সটা আমাদের মেয়েদের আমরা যোগাতে চাই আগামী দিনে, যাতে আমাদের এই বাংলাদেশ 20 কোটি মানুষের দেশ, অল্প জায়গার মধ্যে আমরা গিজগিজ করি। আমার বোনরা, আপনারা যেরকম গায়ে গা লাগিয়ে বসেছেন, এটা হচ্ছে বাংলাদেশের প্রকৃত চিত্র। এত বেশি জনঘনত্ব, এই দেশটাকে যদি আমাদের উপরে নিতে হয়, তুলতে হয়, এখানে জনসংখ্যার অর্ধেক নারীদের আমরা রেখে এই দেশটাকে উন্নয়ন করা সম্ভব না। এখানে নারী এবং পুরুষের ইকুয়াল পার্টিসিপেশন দরকার, সমান অংশগ্রহণ দরকার, তাহলে এই দেশটাকে অর্থনৈতিকভাবে একটা উন্নত দেশে পরিণত করা সম্ভব। এবং সেইটার জন্য আপনাদের যে নিরাপত্তা, আপনাদের যে কনফিডেন্স দেওয়া প্রয়োজন, সেই পরিবেশ সৃষ্টিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আগামী দিন এরকম একটা বাংলাদেশ চাই, এমন একটা সিলেট চাই যেখানে কর্মসংস্থান থাকবে, যেখানে আইটি খাতের একটা ব্যাপক প্রসার থাকবে, যেখানে আমাদের চাঁদাবাজি থাকবে না, আমাদের অনলাইন গেমলিং থাকবে না, মাদকের কোনো ছোঁয়া থাকবে না, আর মেয়েরা সম্পূর্ণ নিরাপত্তা নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে চলাফেরা করতে পারবে। নিশ্চয়ই শুনছিলেন তিনি আসলে মেয়েদের নিরাপত্তার কথা বলছেন, যে মেয়েরা যাতে, নারীরা বিশেষ করে নিরাপদভাবে চলাফেরা করতে পারে, তাদের জন্য একটা উপযুক্ত পরিবেশ, কর্মক্ষেত্র তৈরি করা, এই প্রতিশ্রুতির কথা আসলে বলছিল। এবং বিএনপি প্রার্থীর বাইরে জামায়াত বা অন্যান্য যে দলের প্রার্থী, তারাও সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাধারণ মানুষের সাথে ব্যস্ত সময় পার করছেন। লোপা, নাবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।